তুমি কি সত্যিই অনেক শক্তিশালী নাকি দুর্বল? তুমি যাই হও, এই পৃথিবীতে তোমার অবস্থান বদলানো এক অনিবার্য নিয়তি। আজ তুমি হয়তো খুব নিচে, অথচ কালকে তুমি পৌঁছে যাবে আকাশের চূড়ায়। আর আজ যদি তুমি শিখর স্পর্শ করো, গর্ব করো না, কারণ সেই গর্ব তোমাকে পতনের মুখে ঠেলে দেবে। স্রেফ ধৈর্য ধরো, সময় তোমার বন্ধু, একের পর এক পরিবর্তন তোমার জীবনের অংশ। আজ আমি তোমাদের এমন একটি হৃদয়স্পর্শী গল্প বলতে চলেছি যা শুনে তোমার হৃদয় গাঢ়ভাবে স্পন্দিত হবে। গল্পটি তোমাকে শেখাবে কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী নিজের বংশের শুরুতে ছিল কতটা দুর্বল। তুমি যখনই তোমার বিলাসবহুল জীবনের কথা ভাববে, এই গল্প মনে পড়বে এবং গর্ব থেকে বিনয় শেখাবে। এই গল্প তোমাকে ভেঙে দেবে অহংকারের দেয়াল, তোমাকে দেবে নতুন করে স্বপ্ন দেখার সাহস। অনেক যুগ আগের কথা, এক ভয়ঙ্কর গাঢ় অন্ধকারে ঢাকা এক বিশাল জঙ্গল ছিল, যেখানে সূর্যের আলো দুর্লভ আর বাতাস যেন গোপন গানের মতো ফিসফিস করত। এই জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে মানুষের পা কখনো সেখানে পড়ত না। নদীর তীরে অবস্থিত এই অন্ধকার জঙ্গল, যেখানে মাঝে মাঝে নৌকা যেত, কিন্তু জঙ্গলের কাছাকাছি কেউ যেত না। এই ঘন অন্ধকারের মাঝখানে বাস করত এক ভীষণ জন্তু, যার নাম ছিল সিংহ। সে নিজেকে বনের একক ও অবাধ রাজা বলতো, আর রাজা হওয়ার মতোই তার চলাফেরা। তার গর্জন শুনলেই বাতাস থেমে যেত, বনের সব প্রাণী আতঙ্কে ছুটে যেত। মানুষও তাকে দেখে কাঁপত, তাকে সবাই সম্মানে ডাকত বনের রাজা। কিন্তু মনে রাখো, সে একদিনে রাজা হয়নি। তার পেছনে ছিল অসীম পরিশ্রম, অবিচল বিশ্বাস আর অক্লান্ত ত্যাগের গল্প। আজকের এই গল্প সেই সংগ্রামের, সিংহ কিভাবে রাজত্ব করল বনে। একদিন অন্য এক জঙ্গল থেকে এক বিড়াল এলো। সে ছিল ছোট্ট, শান্ত, নিরীহ প্রাণী, কিন্তু তার চোখে ছিল অদম্য আগ্রহ আর তেজস্বিতা। বিড়াল ঢুকতেই অবাক, এই জঙ্গল কি এত শান্ত? সবাই মিলেমিশে বসবাস করছে, কেউ কারো অধিকার লঙ্ঘন করে না। সে নিজেকে প্রশ্ন করল, কেন এই প্রাণীদের মধ্যে লোভ নেই? তারা কেন উচ্চাকাঙ্ক্ষী নয়? বিড়াল পুরো জঙ্গলটি ঘুরে দেখে, খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু বুঝতে চায়। সে দেখতে পায় এই প্রাণীরা এখনও অনেক পিছিয়ে। তাদের মধ্যে ক্ষমতার লোভ, ভবিষ্যতের চিন্তা নেই। বিড়াল মনে মনে ভাবল, আমি তো এই শান্ত প্রাণী হলে এখানে টিকে থাকতে পারবো না। আমাকে আগের জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছে কারণ আমি শান্তিপ্রিয়। তাহলে কিভাবে আমি এখানে রাজত্ব করব? আমি একা পারবো না, আমাকে বুদ্ধি আর পরিকল্পনা নিতে হবে। সে ভাবতে ভাবতে গভীর রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় বানর গাছ থেকে গাছে লাফাচ্ছে, ফল খাচ্ছে, খেলছে। বিড়াল ভাবল, আমি যদি বানরের মতো হই, গাছে লাফাই, ফল খাই আর অন্য প্রাণীর মাথায় বসে রাজত্ব করি। কিন্তু কার সাহায্য নেব সেটা ভাবতে লাগলো। পথে দেখা হলো জিরাফের সাথে। জিরাফ লম্বা কিন্তু শক্তিশালী নয়, তাই রাজা বানানো যায় না। তারপর দেখা হলো শেয়ালের সাথে। শেয়াল খুব চালাক, কিন্তু তার সঙ্গে মোকাবিলা করা কঠিন। হাতির কথা ভাবল, শক্তিশালী হলেও ধীর গতির, তাই রাজা হতে পারবে না। বিড়াল, নেকড়ে, বানর, হরিণ, ভালুক, সাপ, গন্ধগোকুল, অজগর সবাইকে দেখতে দেখতে রাজা বানানোর মতো কেউ পায়নি। অবশেষে ক্লান্ত হয়ে একা পথ হাঁটতে থাকে। একদিন দেখা হলো বাঘ মামার সাথে। বিড়াল মনে মনে ভাবল, বাঘ শক্তিশালী আর দ্রুত, হয়তো সে রাজা হতে পারবে। কিন্তু বাঘ রাজি না হলে কি হবে? বিড়াল ভয় পড়ে আর গভীর দুশ্চিন্তায় পড়ে যায়। ঘুমিয়ে পড়ার সময় সিংহের মুখোমুখি হয়। সে বিস্ময়ে ভাবল, আমি তো সিংহকে বাদ দিয়েছিলাম, অথচ সে বনের প্রকৃত রাজা। বিড়াল ছুটে গিয়ে সিংহকে বলল, সিংহ ভাই, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। সিংহ বলল, তুমি কে? কোথা থেকে এসেছো? বিড়াল বলল, আমি পাশের জঙ্গল থেকে এসেছি, যেখানে অত্যাচারী রাজা সব প্রাণীর ওপর অত্যাচার করত।
আমি শান্তির সন্ধানে এসেছি। সিংহ জিজ্ঞাসা করল, তোমাকে কেন তাড়িয়ে দিয়েছে? বিড়াল বর্ণনা করল পাশের জঙ্গলের দুঃখ কষ্ট। সে জানালো, যদি আপনি এখনই নেতৃত্ব না নেন, তারা এসে আপনার জঙ্গল ধ্বংস করবে। সিংহ বলল, তুমি ঠিক বলছো, সময় এসেছে, আমরা নিজেদের জন্য লড়াই শুরু করব। সে সব প্রাণীকে ডেকে পরিস্থিতি জানালো। সবাই মিলে সিংহকে বনের রাজা মেনে নিল। বাঘ বলল, রাজা তো হলো, এখন মন্ত্রী কাকে বানাবো? সবার চোখ পড়ল বিড়ালের উপরে, কারণ সে পাশের জঙ্গলের অভিজ্ঞতা জানে। সবাই সম্মত হল বিড়ালকে মন্ত্রী করা হবে। বিড়াল খুব আনন্দিত হলো। সে ভাবল, এটাই চেয়েছিলাম, রাজা সামনে, আমি পেছনে, কিন্তু নিয়ন্ত্রণ আমার হাতে। সে বুদ্ধি ও কৌশল দিয়ে পুরো জঙ্গল শাসন শুরু করলো। তুমি যদি ভাবো আমি তো গরিব, সাধারণ, আমার কিছু হবে না, তবে ভুল করছো। পৃথিবীর সফলরা সবাই একদিন শূন্য থেকে শুরু করেছে। তুমি পারবে না কেন? তোমার প্রয়োজন শুধু সাহস, ধৈর্য আর সঠিক সময়ে উদ্যোগ নেওয়া। যদি একটা বিড়াল বুদ্ধি দিয়ে রাজা হতে পারে, তুমি কেন সফল হতে পারবে না? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, কমেন্টে তোমার অনুভূতি জানাও আর অন্যদেরও অনুপ্রেরণা দাও।